আজকের পড়াশোনার বিষয় ইএমএ, এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। তো ইএমএ ইউজ করে কিভাবে সুইং ট্রেডিং করা যায়, কিভাবে ইন্ট্রাডে করা যায়, এইগুলো আমরা আজকে স্টাডি করব। কিন্তু স্টাডি করতে যাওয়ার আগে আমি একটা কথা সবাইকে বলবো যে আপনারা কিন্তু এই বিষয়টাকে আমি জাস্ট বলে দিলেই উল্লাসিত হয়ে যেমন তেমন ভাবে এন্ট্রি করবেন না। কারণ এখানে শুধু না এন্ট্রি করলে হয় না, এর বিশেষ কিছু প্রাইস অ্যাকশন থিওরিও আপনাকে জানতে হবে। তো এটা জাস্ট একটা প্যারামিটার আমি আপনাদেরকে দেখাচ্ছি, বোঝাচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করুন। কোনো কোশ্চেন থাকলে আমাকে করবেন, এবং বোঝার পরে অবশ্যই প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু এই স্টকটাতে এন্ট্রি করা যায়। তো প্রথমে আমরা নিফটির চার্টে দেখব, এবং তারপরে যদি সময় থাকে তখন কিছুটা স্টকেও দেখব। চলুন প্রথমে আমি আপনাদের কাছে নিফটির চার্টটা নিয়ে আসি। নিফটির চার্টে কেন দেখছি, দেখুন স্টকের ক্ষেত্রে না অনেক সময় অনেক জায়গায় কাজ করে না। কেন করে না? ভলিউম থাকে না, সেখানে আপনার প্রাইস অ্যাকশন কাজ করে না। তো আপনি হয়তো একটা পার্টিকুলার স্টকে বলবেন, সেক্ষেত্রে সমস্যা হবে। তো আমি ওই জন্য প্রথমে নিফটিতে দেখাচ্ছি। এবারে সেই নিফটিতে যদি আপনারা খুশি হন, তো সেই নিফটির বাইরে গিয়ে বিভিন্ন স্টকে করে দেখবো। দেখুন ভালো লাগছে কি বিষয়টা, আমরা একটু শেখার চেষ্টা করি, ভালো লাগলে দেখা যাবে। তো তাহলে কি বললাম, আজকে আমরা শিখবো ইএমএ বা এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। তো সেটা কি? দেখুন, মুভিং এভারেজ আমি অলরেডি আগের ভিডিওতে বলেছি যে যে এভারেজটা মুভ করে করে যায়, অর্থাৎ এভারেজ মানে কেনা দাম, যেটা এভারেজে কেনা হয়, গড় পড়তা। আপনি 5 বারে, প্রথমবারে 2টো, পরের বারে 3টে এইভাবে কিনেছেন, তার যে প্রতিবারে কেনার পরে এভারেজ এক একটার কেনা দাম, সেটা হলো এভারেজ প্রাইস। এইবারে ওই যে এভারেজটা আমরা এক্সপোনেনশিয়ালি দেখবো, ওটা একটু জটিল ক্যালকুলেশন থাকে। যাই হোক, সেটা আপনাদের বিশেষ বোঝার দরকার নেই। ধরে রাখুন আপনারা জাস্ট মুভিং এভারেজই ক্যালকুলেট করবেন। ক্যালকুলেট বলতে কি, এই চার্টটার মধ্যে আমরা মুভিং এভারেজ এখানে এইভাবে দেখবেন, পরে যখন আমি করছি আপনি বুঝতে পারবেন যে এইরকম এইরকম করে যাবে। তো এই মুভিং এভারেজটা কিভাবে হলো বা কি, সেইগুলো প্রথমে আমি বলে দিই, তারপরে আমি এখানে প্লট করে আসল জিনিসের মধ্যে ঢুকছি। দেখুন, মুভিং এভারেজ মানে তো আপনি জানলেন, ভালো কথা। কিন্তু মুভিং এভারেজ দেখে আমরা কি করব? মুভিং এভারেজ দেখে আমরা বিশেষত ট্রেড নেব না, এটা কিন্তু আমাদের হেল্প করবে ট্রেড নেওয়ার জন্য। আমরা এই যে মুভিং এভারেজটা লাগিয়ে কিন্তু ট্রেডে এন্ট্রি করার জন্য একটা প্যারামিটার লাগালাম। তারপরে সেটা দেখে আমরা নেক্সট স্টেপে কি করব না করব সবটাই আমি ভিডিওর মধ্যে বলবো। তো চলুন দেখতে থাকি প্রথমে কিভাবে আমরা মুভিং এভারেজ গুলো লাগাবো। তো দেখুন, তারও আগে একটু বলে দিই, মুভিং এভারেজ কিন্তু অনেকে অনেক কিছু ইউজ করে। আমি বিশেষত করব 5, 13, 26, 50, 100। কারণ দেখুন, আমার কাছে এগুলো হয়তো ভালো কাজ করে, আপনার অন্য স্ট্র্যাটেজি থাকতেই পারে। এখানে সবাই একই রকম ভিউজ তো হয় না, তাহলে তো ট্রেডই হতো না। তো দেখুন কিভাবে আমি অ্যাড করছি। প্রথমে আপনারা নিশ্চয়ই ট্রেডিং ভিউ ইউজ জানেন। ইন্ডিকেটর অপশনে গেলে গিয়ে, আচ্ছা এখানে আমি ভলিউমটাও অ্যাড করে নিলাম প্রথম, ঠিক আছে। এরপরে সার্চ করব ইএমএ, ঠিক আছে। তো কতবার নেব, আমি বলেছি 5, 13, 26, 50, 100। আমি এতবার ক্লিক করে নিয়ে নিলাম। এইবারে এখানে দেখুন, এই যে চোখ মতো আছে, এটা দিলে হাইড হয়, আবার এটা হাইড থেকে শো হয়। এর পাশে যে সেটিংটা রয়েছে, এখানে গিয়ে ক্লিক করুন। গিয়ে লেন্থের জায়গায় সরি 5, ওকে। স্টাইলটা কি করব, আপনার পছন্দ মতো কালার আপনি যা খুশি রাখতে পারেন, ঠিক আছে। আমি সবুজ নিলাম, আপনি যা খুশি নেবেন। তারপরে সেম সেটিং এ গেলাম, ইনপুটসে কি করব তাহলে,
আমি বলেছি 13। ওকে, স্টাইলে যাব। আপনি এখান থেকে আপনার খুশি মতো যা খুশি কালার আপনি একটা রাখুন। আমি আমার সুবিধার্থে এই কালারটাকে রাখলাম, ঠিক আছে, দিয়ে ওকে করে দেব। আচ্ছা, এবারে একটা বিষয় দেখুন, এর পরেরটা আমি নিলাম 26, কালারটা এরকম কিছু একটা রাখবো। ওকে, দেখুন এইবারে দেখুন আমি এই যে ইএমএ গুলো একটু মোটা রোগা কেন করলাম, রোগা বলতে পাতলা, মানে একটু বেশি ঠিক করে নিচ্ছে এই কারণে নিজের বোঝার সুবিধার্থে। আপনারা নাও করতে পারেন, আমি যাতে করে বুঝতে পারি যে এটা একটু বেশি এটা কম, সেই জন্য করলাম, অন্য কিছু নয়। হ্যাঁ, তো চলুন তারপরের ইএমএটা নেব। সরি, কালারটা করে নিই। কালারটা রাখলাম ব্ল্যাক, যা খুশি আপনারা কালার রাখতে পারেন, আমি আমার মতো করলাম 100। এর পরেরটা রাখছি 200। ওকে, স্টাইলে গিয়ে কালারটা এইরকম রাখবো। হলো? তো দেখুন মোটামুটি ভাবে ইএমএ প্লট করা কিন্তু এখানে আমাদের এই জায়গাটায় দেখুন ইএমএ কিন্তু আমার প্লট করা হয়ে গেছে। অর্থাৎ 5, 13, 26, 100, 200 এইগুলো আমি অলরেডি প্লট করে দিয়েছি। এইবারে তাহলে কি করব, ইএমএ তো প্লট করেছি, নিচের এই যে অ্যারোটা দিলে এখানে এত কিছু দেখতে খারাপ লাগছে বলে আমি এটাকে হাইড করে দিলাম। ওকে, এইবারে দেখুন আমি কি বলেছি, নিফটিতে এমন সময় আমরা এন্ট্রি নেব। হ্যাঁ, এবারে বলতে পারেন যে নিফটিতে তো আর আমরা এন্ট্রি নেব কিভাবে, এটা তো ক্যাশে ট্রেড করা যায় না, এটা একটা ইন্ডেক্স। তখন আপনারা নিফটি 20 নিতে পারেন, ঠিক আছে, বা ফিউচারে যদি কেউ করেন, আমি রেকমেন্ড করছি না, তারা নিতে পারে। তো আপনি বিশেষত নিফটি 20 নেবেন, কিন্তু এটা থেকে অপশানে কোনোভাবেই নেওয়া যাবে না, কারণ সেখানে থিটা গামা ইত্যাদি থাকে। আমি পরবর্তীতে অপশান সিরিজ নিয়ে আনবো আপনাদের সামনে। তো দেখুন তাহলে আমরা এই জায়গাটাতে এই যে এটা কি গ্রিন কালারটা কি, আইবিএম এ, রাইট? এইটা কি হলো, আপনার যদি ভুলে যান এখানে দেখে নেবেন। দেখুন 13টা আপনি কি কালার রেখেছেন, এইটা 13। ওকে, তাহলে আমরা 13 এর জন্য কি করব, এইটা 13 ইএমএ, আর এইটা 26। ওকে, এই যে ইএমএ গুলো আমরা অলরেডি প্লট করে নিয়েছি। তো প্লট করার পরে আমি কি বলেছি, যে এই ইএম এর ছোটগুলো বড়কে ক্রস করে উপরে যাবে, এবং প্রধান শর্ত অ্যাটলিস্ট 200 বা 100 ইএম এর উপরে থাকতে হবে। তো দেখুন আমরা কিছু দিনের জন্যই দেখি র্যান্ডাম এখান থেকে একটু দূরে চলে যায়। আমি এখানে দেখুন ডেলি ক্যান্ডেলের উপরে দেখছি, অর্থাৎ আমার ভিউ সুইং। ওকে, দেখুন আমি আবারও বলছি, এটা দেখেই কিন্তু ঝট করে এন্ট্রি নেবেন না। এখানে আমি বলবো প্রাইস অ্যাকশনটা কিভাবে দেখতে হয়, যত সম্ভব হালকা করেই বলবো, পুরো ডিপে এখানে তো বলা সম্ভব নয়। প্রাইস অ্যাকশন নিয়ে অন্য একটা ভিডিও আমি নিয়ে আসবো। তো দেখুন এই জায়গাটাতে না, এই যে 5 এ এদের দুজনকে ক্রস করলো। ওকে, কারণ আমি কালারটা চেঞ্জ করি। দেখুন এই জায়গাটাতে কি হলো, সরি আমি আরো ক্লিয়ার করে দেখাই, আমি এটাকে মুছি।
দেখুন এই জায়গাটাতে ক্রস করেছে, করেছে তো। তাহলে আপনি যদি এই জায়গায় এন্ট্রি নেন, আমরা বার হব কখন? যখন এই শর্ট টাইমের ইএমএ অর্থাৎ 5 টা বড় ইএমএ দুটোকে ক্রস করে নিচে চলে যায়। সুতরাং আইদার এইখানে বার হতাম বা এইখানে, ঠিক আছে। যেহেতু আমরা এখানে ক্রসটা দুটোকেই একসাথে ক্রস করেছিল, ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখুন এখানে যেহেতু দুটোকে প্রায় একই সাথে ক্রস করেছিল, তো এখানে আমরা ডিপলি যদি দেখি, দেখুন এই একবার ক্রস করেছে, তারপরে গিয়ে আরেকবার ক্রস করেছে 5 এ নিচে থেকে। প্রথমে 26 কে ক্রস করেছে, সরি এটা 13 কে ক্রস করেছে, তারপরে 26 কে ক্রস করেছে। তো তারপরে এর এইরকম একটা বৃদ্ধি আমরা দেখতে পেলাম এবং এইখানে আমরা এক্সিট করে নিয়েছি। তো দেখুন কত পয়েন্টের এখানে আমরা পেলাম। এইটা যেহেতু এই জায়গাটাতে হয়েছে, তার মানে আমরা এখানে ঢুকেছি, ওকে, আর এক্সিট করেছি এই জায়গাটাতে। দেখুন 5% উপরে কিন্তু আমরা প্রফিট পেয়েছি। আচ্ছা চলুন আরো দেখা যাক, এগোতে থাকি। আর কোথায় আছে? আমি কি বলেছি? 5 অর্থাৎ ছোটটা বড় দুজনকে ক্রস করে উপরে যাবে। দেখুন তো এখান থেকে গেছে এই জায়গাটাতে, এখানে এন্ট্রি হলো, এন্ট্রি করার পরেই এখানে এসে একবার থেকে গেছে। কিন্তু এই যে এন্ট্রিটা আমি করেছি, এইটা কিন্তু ক্রস করে এই যে 5 টা নিচে চলে আসেনি, অর্থাৎ এখানে টাচ করেনি বা জাস্ট টাচ করে আবার বাউন্স করেছে। এই জায়গাটাতে কিন্তু আমরা এক্সিট করব না, বোঝা গেল? এই জায়গাটাতে কিন্তু আমরা এক্সিট করব না, আমরা হোল্ড করব, হোল্ড করব। তাহলে এক্সিটটা কখন করব? আমি বলেছি যে 5 এর উপর থেকে ক্রস করবে। দেখুন এই জায়গাটাতে এসে এই যে এই ক্রস করেছে, ওকে। আর আমরা এন্ট্রি কোথায় করেছিলাম? এই জায়গাটাতে, ওকে। তাহলে আমরা মেজার করে দেখি যে কত পয়েন্ট পেলাম। অ্যাপ্রক্স 10% কিন্তু পেয়েছি। এবারে যদি আপনি দেখেন গ্রোথটা হয়েছিল আরো বেশি, 12%। কিন্তু আমরা কখনোই ওইভাবে যাব না, আমরা স্ট্র্যাটেজিতে স্ট্রিক্ট থাকবো, ওকে। চলুন নেক্সট নেক্সট দেখা যাক। দেখুন এই জায়গাটাতে দেখুন তো, এখান থেকে ক্রস করেছে, এই জায়গায় গিয়ে ক্রস, অর্থাৎ আমাদের এন্ট্রি হলো এখানে এই জায়গাটাতে, টপেই ধরুন এন্ট্রি, ওকে। হারিয়ে গেছি কোথায়? এই জায়গাটাতে, ওকে। তাহলে আমাদের লস কি হবে না? লস নিশ্চয়ই হবে, লসও হবে। 1% লস দিন, ভালো কথা। দেখা যাক নেক্সট, দেখা যাক না কি হয়। দেখুন তো এই জায়গাটাতে একবার দেখা দেখা যাক। এই যে 5 উপর থেকে এসে এইখানে ক্রস করছে। আপনি টেকনিক্যালি যদি দেখেন, আমি টেকনিক্যালটা পড়ে যাচ্ছি বা প্রাইস অ্যাকশনে পড়ে যাচ্ছি। এইখানে এন্ট্রি হয়, এখান থেকে এই এসছে, এই এসে এই ধরে আসে। আমরা এইসব জায়গায় বার হব না, অ্যাজ পার রুলস। এখানেও বার হব না, ধরে আছে, ধরে আছে। এইখানে গিয়ে দেখুন কাট,
তাহলে আমরা অ্যাপ্রক্স এই ক্যান্ডেলটার টপে বাড়িয়ে যাব। তাহলে আমরা এন্ট্রি করেছিলাম কোথায়, এই জায়গায়, বেরোলাম কোথায়, এই জায়গায়, প্রায় 3% কিন্তু পেলাম। এবারে অনেকে কি করবে এক্ষেত্রে, এখানে নিয়ে এইসব জায়গায় গিয়ে গেল না, মজা পেয়ে যাবে, 6%, বাহ, এইখানে বাড়িয়ে যাবে না। আমি আমার স্ট্র্যাটেজিতে কিন্তু আমরা ফিক্স থাকবো, স্ট্রিক্ট একেবারে স্ট্র্যাটেজি ফলো করবো। এবারে কোথায় এন্ট্রি হয় না হয় সেই ব্যাপারগুলো অন্য, সেটাতে যাচ্ছি, এই জিনিস কিন্তু করা যাবে না। যাই আসুক, আমার যখনই এক্সিট করার সিচুয়েশন আসবে আমি তবেই কিন্তু এক্সিট করব, নয়তো কোনো এক্সিট করব না। ওকে, আচ্ছা, দেখা যাক আর কোথায় কাট আউট করেছে টরেছে কি। আমি কি বলেছি, 5 EM এ দেখুন এই জায়গাটাতে, দেখুন এই ক্রস করেছে, তারপরে এখানে আবার ক্রস করেছে। ওকে, করে আমরা এখানে এন্ট্রি করব। কি ক্রস করে এইভাবে বাড়িয়ে গেছে, বার হয়নি, এখানে জাস্ট টাচ করেছে, করে কিন্তু ও আবার এরকম বাড়তে থেকেছে। তাহলে এখানে এন্ট্রি কোথায় হয়, দেখুন তো, এন্ট্রি তো এখানে হয়েছে, এই জায়গাটাতে হলো, এই ক্যান্ডেলটাতে এন্ট্রি হয়েছে, এই ক্যান্ডেলের টপ। ওকে, আমি মার্ক করছি, এখানে এন্ট্রি। ওকে, আর এক্সিট কোথায় হলো, ট্রেডটা তো চলছে, ট্রেডটা তো চলছে, এইখানে গিয়ে ও ক্রস করে বাড়িয়ে গেছে, অর্থাৎ এখানে এক্সিট। ওকে, তাহলে দেখা যাক কতটা আমরা প্রফিট পেলাম। পার্সেন্টেজ টার্মে আমরা এখান থেকে এটা ড্রয়িংটা রয়ে গেছে, এটা পাবেন উচিত। হ্যালো, দেখুন এই জায়গাটাতে এক্সিট ছিল, তাহলে এবারে দেখুন তো প্রায় 19% কিন্তু আমরা প্রফিট পেলাম। ওকে, এখনো পর্যন্ত কিন্তু জাস্ট একটাতে লস হলো। আচ্ছা, আরো দেখা যাক, দেখা যাক, দেখা যাক, দেখুন তো এই জায়গাটাতে কিছু হলো, দেখা যাক, এই জায়গাটাতে দেখুন এই ক্রস করেছে, তাহলে আমার এন্ট্রি এখানে, ঠিক কিনা, এই জায়গাটাতে এন্ট্রি, এইবারে চলছে, এখানে এসে আমি একবার এক্সিট করি, এখানে কিন্তু এক্সিট। এবারে যদিও দেখুন এটা খুব বেশিটা, এখানে কিন্তু খুব বেশি, আপনি জুম করে দেখলে বুঝতে পারবেন, এখানে কিন্তু নিচে চলে যায়নি, জাস্ট টাচ করেছে, ক্রস কিন্তু করেনি। ওকে, তো সরি, এখানটাতে যদি এন্ট্রি করে থাকেন, এই ক্রসটাতে আমি যদি এই ক্যান্ডেলটার শুরুতে বা টপে এন্ট্রি করে থাকি, কি হবে, এইখানে হয় আমাকে বাড়িয়ে যেতে হবে, ঠিক আছে, যদি একটু অ্যাগ্রেসিভ হন তাহলে কিন্তু আপনি এখানে বেরোবেন না। তো আমি ধরে নিলাম এখানে বাড়িয়ে যাচ্ছি, ঠিক আছে, আমি বাড়িয়ে যাচ্ছি, যেহেতু আমি স্ট্র্যাটেজিটা নতুন করে আপনাদেরকে শেখাচ্ছি এবং একটা নতুন জিনিস শিখছি, আমরা এখানে ধরে নিন বাড়িয়ে গেলাম,
হলেও দেখুন কতটা, খুব বেশি হলে একেবারে সামান্য একটু স্টপ লসে কিন্তু বাড়িয়ে যেতে পারছি। আর যে ধরেছিল তার তো প্রফিট এসছেই, বিশাল বড় প্রফিট। এখানে এসে এক্সিট। তো ছাড়ুন, চলুন দেখা যাক এই জায়গাটা। এই জায়গাটাতে দেখুন তো, এই যে ক্রস করলো, আমরা এখানে এন্ট্রি পেলাম। আচ্ছা, এক্সিট কোথায়? এক্সিট কোথায় পাচ্ছি? এন্ট্রি হয়েছে হয়েছে হয়েছে, দেখুন তো এই জায়গাটাতে এসে এখানটাতে বাড়িয়েছে, এই জায়গাটাতে বাড়িয়ে গেছে। এই ক্যান্ডেলটা মোটামুটি এইরকম, বা আপনি যদি নিচেও বাড়ান, আমি আচ্ছা কমই ধরলাম, তাহলে কিন্তু এই জায়গাটাতে আমরা বাড়িয়ে গেলাম। সেটাও কতটা হলো দেখুন, প্রায় 1%। নিফটিতে 200 পয়েন্টের একটা র্যালি আমরা পেলাম। তো তাহলে আশা করি বোঝা যাচ্ছে যে এই স্ট্র্যাটেজিটা নিফটির চার্টে কাজ করছে। এবার আমরা তাহলে একটা ফ্রন্ট লাইন স্টক, যা খুশি ধরুন, আমি ধরলাম রিলায়েন্সেই ধরলাম। রিলায়েন্সে কি কাজ করে দেখুন তো, রিলায়েন্সে কাজ করে করে দেখুন এই জায়গা থেকে কতটা দিয়েছে, এখনো চলছে, এক্সিট কিন্তু হয়নি। 13% অলরেডি আমরা ক্যাপচার করতে পেরেছি। এই থিওরি অ্যাপ্লাই করে কিন্তু 13% রিলায়েন্সে ক্যাপচার হয়ে গেল। আচ্ছা, এন্ট্রি দেখা যাক, কোথায় এন্ট্রি, কোথায়? এই জায়গাগুলো কিন্তু খুব ভাইটাল, খুব ভাইটাল। দেখুন তো এই জায়গাটা একবার দেখুন। প্রথমত এই 5 এ গিয়ে ও এই জায়গায় একটা কাট আউট করলো, এখানে গিয়ে 200, তারপরে 100। এই জিনিসগুলো কিন্তু মারাত্মক। যখন এইভাবে কাট আউট করতে থাকে, তার গ্রোথটা দেখুন, একবার গ্রোথটা দেখুন শুধু। এখান থেকে কিন্তু গ্রোথ হতেই থাকলো, অর্থাৎ পার্সেন্টেজ টার্মে যদি দেখা যায়, আপনি দেখুন কি ভয়ানক ব্যাপার ঘটে গেছে। এই জায়গায় এসে ধরুন এক্সিট, প্রায় 23% আপনারা পেয়ে গেলেন, অর্থাৎ 1177 থেকে 1456। 23% কিন্তু আপনি বুক করে ফেলেছেন। এখানে আরো কমও যদি হয়, আমি ধরে নিচ্ছি এই জায়গায় এন্ট্রি করেছেন, আর এইটার নিচে এসে তাও 20%। এটা হয়, এগুলো কাজ করে। এইবারে কি দেখুন, যেটা আমি আগেও বললাম, এই স্ট্র্যাটেজি দেখে শুধু এন্ট্রি করা যায় না। কিছু ক্ষেত্রে দেখুন, যেগুলো স্টপ লস হয়েছে, দাঁড়ান এরকম একটা জায়গা খুঁজে বার করুন। দেখুন, প্রথমে এন্ট্রি আগে পার করি। দেখুন এই জায়গাটাতে দেখুন তো, এখানে এই ক্রসটাতে এন্ট্রি, এই জায়গাটাতে আইএম এই যে ক্রস করলো, অর্থাৎ এখানে এন্ট্রি, তারপরে গিয়ে এখানে এক্সিট। অর্থাৎ এখানে কিন্তু প্রায় 7% প্রফিট হলো ঠিকই, কিন্তু বিষয় একটা আছে। বিষয়টা হলো এই জায়গাটাতে তো প্রফিট হয়েছে, কিন্তু এখানে দেখুন আমার এন্ট্রি তো এই ক্যান্ডেলটাতে, এই যে টপটা, অর্থাৎ এখানে প্রাইস অ্যাকশনটা কিভাবে কাজ করছে, এই নিচে বেশ কিছুদিন কনসলিডেশন করছিল, এই ক্যান্ডেলটাতে কি হলো, কিন্তু একটা ব্রেক দিয়েছে।
সঙ্গে সঙ্গে দেখতে হবে নিচের ভলিউমটা দেখুন, এই ক্যান্ডেলটার ভলিউম দেখুন, সেটাও কিন্তু ঠিকঠাক ছিল। সুতরাং রিলায়েন্সে নর্মালি ভলিউম ঠিক থাকে, তবু এখানে যেহেতু ভলিউম জাম্প করেছিল সেই জন্য এটা পারফেক্ট এন্ট্রি ছিল। ওকে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন যেখানে স্টপ লস হিট হচ্ছে, আমরা যদি দেখি মানে এন্ট্রির পরে স্টপ লস হিট হয়ে যাচ্ছে, হ্যাঁ, খুঁজে বার করতে হবে এই দেখা যায়। দেখুন রিলায়েন্সের এত দূর পর্যন্ত দেখছি কিন্তু একটাও স্টপ লস হলো না। ঠিক আছে, স্ট্র্যাটেজিটাই এমন কাজ করে, কিন্তু স্টপ লস হবে। এবং দেখবেন আমি আপাতত তো পাচ্ছি না, যে ক্ষেত্রে স্টপ লস হয় না সেখানে এই প্রাইস অ্যাকশনের ব্যাপারটা একটু লক্ষ্য করতে হবে। আরো অন্যান্য স্টকে আমার যেহেতু ভিডিও অলরেডি অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল, আজকে আর বাড়াচ্ছি না ভিডিওটাকে। দেখবেন যে জায়গাগুলোকে কাজ করলো না সেখানে কিন্তু এই যে প্রাইস অ্যাকশন অর্থাৎ এই যে ক্যান্ডেল গুলো একটু সলিড হতে হবে, আর কিচ্ছু না। বাকিটা ঠিক আছে, প্রাইস অ্যাকশনের একটা ভিডিও আমি বানাবো, কিন্তু এই যে ক্যান্ডেল গুলো এরকম সলিড না হলে যদি এন্ট্রি করে থাকেন সেক্ষেত্রে একটু প্রবলেম হবে। আমি সহজভাবে বলবো ক্যান্ডেল সলিড উইথ ভলিউম, ব্যাস এই জিনিস দুটোই আপনি মনে রাখুন, তা নয়তো একটু স্টপ লস হওয়ার চান্স থাকে। তো এই জিনিস দুটো জাস্ট একটু ফলো করুন। বাকি প্রাইস অ্যাকশন পুরো তো এইভাবে হয় না, ডিটেলসে একটা ভিডিও বানাবো, তো সেখান থেকে আপনি শিখতে পারবেন। আপাতত এই স্ট্র্যাটেজিতে একটু ব্যাক টেস্টিং করে দেখুন যে এইভাবে পয়সা হচ্ছে কিনা। আজকে এই ডেলি ক্যান্ডেলে এই কারণে দেখলাম এটা আমরা সুইং ট্রেডিং এর জন্য ইউজ করব। এরপরে এই একই ইএমএ থাকবে, নেক্সট ভিডিওতে কি করব আমরা ইন্ট্রাডে সেটআপটা কিভাবে কাজ করে সেটা দেখব। ওকে, চলুন তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও আমরা কিছুদিনের মধ্যেই দেখব যে ইন্ট্রাডে সেটআপে এই স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে কি করে না সেই নিয়ে পড়াশোনা। থ্যাংক ইউ এভরিওয়ান।